তোমাদের সকলকে স্বাগত আজকের নতুন ভিডিওতে। তো তোমরা যারা এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষা দেবে, তোমাদের জন্য যে নতুন চেঞ্জ নিয়ে এসছে এসএসসি সিলেবাসের ক্ষেত্রে, সেটা হয়তো তোমরা আগে জেনে গেছো, বা যদি না জেনে থাকো তো এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা সেটা জেনে যাবে। তো কি কি চেঞ্জ এনেছে, কি কি ইনক্লুড করা হলো এবং কি কি এক্সক্লুড করা হলো, সেই সমস্তটাই বলবো। তার সঙ্গে সঙ্গে বলবো এই যে কদিন আগে এসএসসির যে 11-12 যে রেজাল্ট পাবলিশ হলো, এবং সেখানে কাট অফ দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে 60 মার্কসের পরীক্ষা এবং 10 নাম্বার এক্সপিরিয়েন্স। তো একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম 70 নাম্বার তুলতে পারবে, বাট কাট অফ নেমে যাচ্ছে 72, 73, 75। তো যারা ফ্রেশার্স তারা কিভাবে চাকরি পাবে? তো এই সমস্ত বিষয়গুলো যারা ভাবছো তাদের জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দাও, পাশাপাশি শেয়ার করো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো শুরু করা যাক। তো 11-12 পরীক্ষার ক্ষেত্রে আমরা যে অপ্রত্যাশিত ফলাফল আমরা দেখতে পেয়েছি, সেটা যে এসএসসির ক্ষেত্রেও আমরা দেখতে পাবো এমনটা কিন্তু নয়। হয়তো তুমি যেটা হয়তো এসএসসির ক্ষেত্রে হয়তো ঠিকঠাকভাবে প্রিপারেশান নিলে না, বা সেটাকে সেইভাবে হয়তো গুরুত্ব না দিয়ে পড়লে এবং দেখতে পেলে যে তোমার যে ডিস্ট্রিক্ট সেখানে যে কাট অফটা নেমেছে সেটা কিন্তু মোটামুটি লেস দ্যান 50% কি 55% এরকম নেমে গেছে গ্রুপ সির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তখন কিন্তু তোমার কাছে আফসোস করা ছাড়া কিন্তু কিছু থাকবে না। তো তার জন্যই তোমাকে কিন্তু প্রিপারেশানটা কিন্তু চালিয়ে যেতে হবে। দেখো, ফল কী হবে, ফলাফল কী হবে, রেজাল্ট কেমন বেরোবে, কাট অফ কত নামবে, সেটা তো এখন থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়, বাট যে প্রিপারেশান সেটা কিন্তু এখন করা সম্ভব। এবং পরীক্ষা মোটামুটি জানুয়ারির মিডিল উইক বা লাস্ট উইকের দিক করে হবে। তো সেই ভেবেই তোমরা প্রিপারেশান নিতে লাগো। এবার বিষয় হচ্ছে সিলেবাসে কী কী রয়েছে সেটা আমরা একটু দেখব, যে কী কী চেঞ্জ করলো আর কী কী রাখলো। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের কাছে গ্রুপ সির যে সিলেবাস সেটা কিন্তু উপস্থিত হয়েছে। তো আগের যে কোশ্চেন প্যাটার্ন বলেছিলাম গ্রুপ সি এর ক্ষেত্রে, যে 15 মার্কসের জেনারেল নলেজ থাকবে, 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 15 মার্কসের অঙ্ক থাকবে এবং 15 মার্কসের ইংলিশ থাকবে, সেটা পুরোটাই পরিবর্তন করে দিয়েছে। এবং এবং নতুন যে সিলেবাস এনেছে সেটা কিন্তু স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ। জেনারেল যে অ্যাওয়ারনেস রয়েছে, যেখানে জিকে জিআই সমস্ত কিছুর যে কম্বিনেশান, যেটা 15-15-30 নাম্বারে ছিল, সেটা এনেছে 20 নাম্বারে, ঠিক। এবং এর মধ্যে তোমরা কী কী পড়তে হবে একটু দেখে নাও, যে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তারপর রয়েছে নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে ন্যাশনাল এডুকেশন পলিসিস, যেটা তোমরা যারা কলেজে পড়ছো তারা প্রত্যেকেই এই শব্দটার সঙ্গে পরিচিত হয়েছো। তো স্কুল লেভেলে এর যে এফেক্ট বা ইমপ্লিমেন্টেশান, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে তাদের যে পলিসিগুলো রয়েছে সেটা কিন্তু একটা পার্ট ইনক্লুড করেছে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনস অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচারস অফ ইন্ডিয়া, এটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এছাড়া বেসিক কম্পিউটার নলেজ একটা পার্ট এর মধ্যে ইনক্লুড করেছে, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস আছে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স রয়েছে, স্পোর্ট রয়েছে, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, এই পার্টটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। তো এই সমস্ত এই যে 10টা টপিক রয়েছে, এই 10টা টপিক থেকে তোমাদের 20 নাম্বারের প্রশ্ন আসবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল ইংলিশ। তো জেনারেল ইংলিশের ক্ষেত্রে তোমাদের জন্য সুখবরই বলা যাবে, কারণ এটা 15 মার্কসের ছিল কিন্তু এখন 10 মার্কসে নামিয়ে এনেছে। তো এই ক্ষেত্রে যেগুলো দেখতে পাচ্ছি,
মানে গ্রামার রয়েছে, যার মধ্যে আছে প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, রয়েছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, রয়েছে ভোকাবুলারি, স্পেলিং চেক এবং সেন্টেন্স স্ট্রাকচার। এই 5টা বিষয় রয়েছে। নেক্সট আছে লজিক্যাল রিজনিং। তো 10 নম্বরের রিজনিং নতুন অ্যাড করেছে, লজিক্যাল রিজনিং বলে একটা চ্যাপ্টার, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পিকচোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স আছে, ক্লাসিফিকেশনস অফ সিমিলার ওয়ার্ড আউট অফ 4 অপশানস, রয়েছে প্রপোজিশনস ট্রু অ্যান্ড ফলস, রয়েছে ম্যাচিং এবং রয়েছে প্লাজেল। এছাড়া যে অ্যারিথমেটিক, আগে কিন্তু 15টা চ্যাপ্টার মোটামুটি ছিল, এখন 20টা চ্যাপ্টার, এখন 10টা চ্যাপ্টার করেছে এবং 15 মার্কসের যে অঙ্কটা ছিল সেটা কিন্তু 20 মার্কসে এনে দিয়েছে। তো এর মধ্যে এলসিএম, এইচসিএফ, লসাগু, গসাগু তোমরা প্রত্যেকেই জানো, সিম্পলিফিকেশান, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এছাড়া ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, এই সমস্ত বিষয়গুলোকে নিউলি ইনক্লুড বা সংযোজন করেছে এবং এটাই হচ্ছে গ্রুপ সির সিলেবাস। তো গ্রুপ সি সিলেবাসের পর আমরা গ্রুপ ডি সিলেবাসটা করব, কিন্তু সেটা পরবর্তী ভিডিওতে, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ততক্ষণ সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।